নমস্কার বন্ধুরা, আজকে রবিবার আবার আরেকটা ভালো জায়গায় চলে এলাম। রবিবার মানেই সবসময় একটু ঘুরতে যেতে তো মন হয়। তো আজকে আমরা চলে এসেছি ভাটিন্ডা ফলস। অনেক রাস্তা ভুলভাল করে আমরা অবশেষে পৌঁছালাম। গুগলে আমরা সার্চ করেছিলাম আপনার ভাটিন্ডা ফলস। তো এখানের অ্যাকচুয়ালি ফলসটার নাম হলো বিনোদ বিহারী পার্ক। তো আমরা সেটা জানতাম না, যাই হোক এই জন্য আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। গরমও ভালো লাগছে। তো চলুন আপনাদেরকে এবার ফলসের দিকে নিয়ে যাওয়া যাক। এখন তো বৃষ্টি হয়েছে, পিছনে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। তো চলুন নিচে যাওয়া যাক। বাহ, খুব সুন্দর, মনটা ভরে গেল। মানে এই যে কিছু কিছু জিনিস আছে জানেন তো, মনে হয় যে ভাটিন্ডা ফলস, এই অজয় নদী, এই দামোদর নদী কি আছে, কিন্তু এই যে একটা এনজয় করতে পারা বা সেটাকে কিছুক্ষণ বসে দেখা, তার মধ্যে যে একটা অনুভূতি আছে সেটা একটু অন্যরকম। বাড়ি থেকে আপনি বেরোলেন, বেরিয়ে সে একটা মন্দিরও হতে পারে, একটা শপিং মলও হতে পারে, গিয়ে সেই জায়গাটাকে উপলব্ধি করতে হবে, সেই জায়গাটাকে এনজয় করতে হবে। তাহলে দেখবেন যে কোনো জিনিস যে কোনো জায়গায় ভালো লাগে। তো একটা ছুটির দিন দেখে বেরোতে তো সবসময় ভালোই লাগে, একঘেয়েমি কাজের থেকে একটু মনটাও ফ্রি হয়। ওহ, দারুণ দারুণ দারুণ। চলুন চলুন কাছে যাওয়া যাক। আমরা এখন ভাটিন্ডা ফলসে বসে জলের পড়ার যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করছি। তো আপনাদের জন্য তো স্মৃতি হিসাবে কিছু থাকলোই, তো তার সাথে আপনাদেরকে জলের যে একটা হুঙ্কার সেটা শোনালে খুবই ভালো লাগতো। সমানে একরকম হয়েই যাচ্ছে ও, মানে এই দৃশ্যটা না ভোলার নয়। এত দূর গাড়ি চালিয়ে এসে মনে হচ্ছে না যে আমরা এত দূর ক্লান্ত হয়ে গেলাম, এসে একদম বসে পড়ি, মনে হচ্ছে কি মানে না এলে মিস করতাম। খুব ভালো লাগছে, অপূর্ব অপূর্ব। এখন জানেন তো বৃষ্টি হয়েছে বলে মনে হয় জলের গতিবেগ এত বেশি। অন্য শীতকালের দিকে এলে এতটা মনে হয় ফ্লো থাকে না। জলগুলোর কালারটা দেখে মনে হচ্ছে যেন সেই সব রকম জায়গা থেকে কাদা জল মিশে একটা যে ঘোলাটে ভাব। করবো আপনাদেরকে আরেকবার আমি শোনাচ্ছি। আমরা অনেকক্ষণ এখানে এনজয় করলাম, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা ভাটিন্ডা ফলস থেকে উপরে উঠে কোনো খাবারের দোকান ঠিকঠাক মতো দেখতে না পাওয়ায় গাড়িতে করে আবার রওনা দিলাম। গোবিন্দপুরের ওখানে এসে খালসা হোটেলে আমরা ঢুকে পড়লাম। তো খালসা হোটেলের খাবার আমরা আগেও খেয়েছি, আলুর পরোটা, সেই উদ্দেশ্যেই গেছিলাম আর কি। তো দুপুরবেলা ওখানে আলুর পরোটা করে না, তো আমরা দিলাম আপনার বাটার নান আর কুলচা এবং চিলি পনির। খুব সুন্দর খাবার, খাবারের স্বাদও খুব ভালো। ভাটিন্ডা থেকে ফেরার পথে খালসা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা যখন ওই মাইথন ব্রিজের ওপর দিয়ে আসছিলাম, অপূর্ব লাগছিল বুঝলেন। সকালে যাওয়ার সময় মনে মনে ঠিক করেছিলাম যে বিকেলে নামবো, আসার সময় বিকেলবেলায় দেখলাম প্রচুর ভিড়। সামনের দিকে ব্রিজের ওপরে তো গাড়ি রাখার একদম জায়গা নেই। তা আমার ছেলে সাজেশন দিল পিছনের দিকে একটা ভালো জায়গা আছে, সেখানে যেখানেটায় জল ছাড়ে, তো মা চলো যাবে ওইখানটায়। তা আমি বললাম চল। তো ওখানটায় গেলাম, তো দেখলাম খুব একটা ভিড় নেই। তো আমরা গাড়ি দাঁড় করিয়ে এবড় খেবড় রাস্তা দিয়ে চলে এলাম। অপূর্ব দৃশ্য, এরকম দৃশ্য আমি এতদিন গেছি মাইথনে কোনোদিনই দেখতে পাইনি। মানে জলের যে একটা ভয়ঙ্কর রূপ আপনাদেরকে যে কি বলবো,
মানে দারুণ লাগছিল, দারুণ। মানে ভাটিন্ডা থেকে আমরা এক সৌন্দর্য দেখে এলাম, এখানে আবার আরেকটা সৌন্দর্য আমাদের ক্যামেরায় ধরা পড়লো। তো তারই কিছু দৃশ্য আপনাদের সামনে আমি নিয়ে যাচ্ছি তুলে। আর সময়টা আমাদের সারাদিন এত ভালো কাটলো, কিচ্ছু বলার নেই, মানে খুব মনে থাকবে। তো এরকমভাবে আমরা আমাদের ট্যুরটি শেষ করলাম, খুব ভালো কাটালাম দিনটি। বাস, ভালো থাকবেন।